আজকের এই গল্পে আমরা জানব এমন এক মহান বিজ্ঞানীর জীবন কাহিনী যিনি নিজের মেধা, সাহস এবং সত্যের প্রতি অটল বিশ্বাস দিয়ে পুরো পৃথিবীর চিন্তাধারাকে বদলে দিয়েছিলেন। তিনি হলেন গ্যালিলিও গ্যালিলি, যিনি জন্মগ্রহণ করেন ১৫৬৪ সালের ১৫ ফেব্রুয়ারি ইতালির পিসা শহরে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত কৌতূহলী এবং চিন্তাশীল প্রকৃতির। তার বাবা ভিনচেনজো গ্যালিলি ছিলেন একজন সঙ্গীতশিল্পী এবং তিনি চেয়েছিলেন তার ছেলেও যেন সঙ্গীত বা চিকিৎসা বিজ্ঞানের দিকে এগিয়ে যায়। সেই কারণে গ্যালিলিওকে প্রথমে ইউনিভার্সিটি অফ পিসাতে চিকিৎসাবিদ্যা পড়ার জন্য ভর্তি করা হয়, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই তিনি বুঝতে পারেন তার প্রকৃত আগ্রহ অন্য জায়গায়। তিনি গণিত এবং প্রাকৃতিক বিজ্ঞানের প্রতি গভীর আকর্ষণ অনুভব করতে শুরু করেন। ফলে তিনি চিকিৎসাবিদ্যা ছেড়ে গণিত এবং পদার্থবিজ্ঞানের দিকে মনোনিবেশ করেন। সেই সময় থেকেই শুরু হয় তার জ্ঞানের পথে এক অসাধারণ যাত্রা। গ্যালিলিও খুব দ্রুতই একজন প্রতিভাবান শিক্ষক এবং গবেষক হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি পিসা এবং পরে ইউনিভার্সিটি অফ প্যাডুয়াতে গণিত পড়াতে শুরু করেন। তার ক্লাস ছিল অত্যন্ত জনপ্রিয়, কারণ তিনি শুধুমাত্র তত্ত্ব নয় বরং বাস্তব উদাহরণের মাধ্যমে বিষয়গুলো বোঝাতে পছন্দ করতেন। তিনি বিশ্বাস করতেন প্রকৃতিকে বোঝার জন্য পর্যবেক্ষণ এবং পরীক্ষার কোনো বিকল্প নেই। এই চিন্তাধারাই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় যখন তিনি টেলিস্কোপের উন্নত সংস্করণ তৈরি করেন। যদিও টেলিস্কোপের আবিষ্কার তার আগে হয়েছিল, কিন্তু তিনি সেটিকে এমনভাবে উন্নত করেন যাতে আকাশের বস্তুগুলো অনেক স্পষ্টভাবে দেখা যায়। এই টেলিস্কোপ ব্যবহার করে তিনি এমন কিছু আবিষ্কার করেন যা সেই সময়ের মানুষের ধারণাকে সম্পূর্ণ বদলে দেয়। তিনি দেখতে পান চাঁদের পৃষ্ঠ মসৃণ নয়, বরং সেখানে পাহাড় এবং গর্ত রয়েছে, যা প্রমাণ করে আকাশের বস্তুগুলো পৃথিবীর মতোই অসমতল। তিনি আরও আবিষ্কার করেন যে মিল্কি ওয়ে আসলে অসংখ্য ক্ষুদ্র নক্ষত্র দিয়ে গঠিত। তিনি জুপিটার গ্রহের 4টি উপগ্রহ আবিষ্কার করেন, যা পরবর্তীতে গ্যালিলিয়ান উপগ্রহ নামে পরিচিত হয়। এই আবিষ্কারগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ এগুলো প্রমাণ করে যে সবকিছু পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে না। গ্যালিলিও নিকোলাস কোপার্নিকাসের সেই মতবাদকে সমর্থন করেন, যেখানে বলা হয়েছিল সূর্য মহাবিশ্বের কেন্দ্র এবং পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। কিন্তু সেই সময়ের সমাজ, বিশেষ করে রোমান ক্যাথলিক চার্চ, এই ধারণাকে মেনে নিতে পারেনি। তারা বিশ্বাস করত পৃথিবীই মহাবিশ্বের কেন্দ্র এবং সবকিছু পৃথিবীর চারদিকে ঘোরে। গ্যালিলিও তার গবেষণা এবং পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ করতে চাইলেন যে এই প্রচলিত ধারণা ভুল, কিন্তু তার এই সাহসী অবস্থানে তার জীবনে বিপদ ডেকে আনে। তাকে চার্চের সামনে হাজির হতে বলা হয় এবং তার মতবাদ ব্যাখ্যা করতে বলা হয়। সেখানে তাকে প্রচণ্ড চাপের মুখে পড়তে হয়। তাকে বলা হয় যে তিনি যদি নিজের মতবাদ থেকে সরে না আসেন তাহলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। অবশেষে নিজের জীবনের নিরাপত্তার জন্য তিনি বাধ্য হয়ে প্রকাশ্যে তার মতামত অস্বীকার করেন, কিন্তু মনে মনে তিনি জানতেন সত্য কখনো মিথ্যা হতে পারে না। বলা হয় তিনি সেই সময় ধীরে ধীরে বলেছিলেন, পৃথিবী তবুও ঘুরছে। এই ঘটনাটি তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়। তাকে জীবনের শেষ সময় পর্যন্ত গৃহবন্দী করে রাখা হয়। কিন্তু এত কষ্টের মধ্যেও তিনি তার গবেষণা বন্ধ করেননি। তিনি ঘরে বসেই তার গুরুত্বপূর্ণ কাজগুলো চালিয়ে যান এবং বিজ্ঞানের জন্য নতুন নতুন ধারণা রেখে যান। তার লেখা বই এবং গবেষণা পরবর্তী প্রজন্মের বিজ্ঞানীদের জন্য পথ প্রদর্শক হয়ে ওঠে। গ্যালিলিওকে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়, কারণ তিনি বিজ্ঞানকে কেবল বিশ্বাস বা ধারণার উপর নয়, বরং পরীক্ষণ এবং প্রমাণের উপর ভিত্তি করে দাঁড় করিয়েছিলেন। তিনি দেখিয়েছিলেন কিভাবে যুক্তি এবং পর্যবেক্ষণের মাধ্যমে সত্যকে খুঁজে বের করা যায়। তার জীবনের কষ্ট আমাদের শেখায় যে নতুন কিছু বলতে গেলে এবং সত্যের পক্ষে দাঁড়াতে গেলে বাধা আসবেই। সমাজ অনেক সময় নতুন চিন্তাধারাকে সহজে গ্রহণ করতে চায় না, কিন্তু তবুও যারা সাহস করে সত্যের পথে এগিয়ে যায় তারাই ইতিহাস তৈরি করে। গ্যালিলিওর জীবন আমাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা, কারণ তিনি দেখিয়েছেন জ্ঞান এবং সাহস থাকলে মানুষ অসম্ভবকেও সম্ভব করতে পারে। তিনি নিজের জীবনে অসংখ্য বাধা, বিপত্তি এবং অপমান সহ্য করেছেন, কিন্তু কখনো তার বিশ্বাস থেকে সরে যাননি। তার আবিষ্কার এবং চিন্তাধারা আজকের আধুনিক বিজ্ঞানের ভিত্তি তৈরি করেছে।
আজ আমরা যে মহাবিশ্ব সম্পর্কে এত কিছু জানি তার পেছনে গ্যালিলিওর অবদান অপরিসীম। তার জীবন আমাদের মনে করিয়ে দেয় যে সত্যকে চাপা দেওয়া যেতে পারে, কিন্তু কখনো মুছে ফেলা যায় না। একদিন না একদিন সেই সত্যই বিজয়ী হয়। তাই আমাদের উচিত তার জীবন থেকে শিক্ষা নিয়ে সবসময় সত্য এবং জ্ঞানের পথে এগিয়ে চলা। যত বাধাই আসুক না কেন, কখনো থেমে না যাওয়া। কারণ ইতিহাস তাদেরই মনে রাখে যারা সাহস করে নতুন কিছু ভাবতে পারে এবং সেই চিন্তাকে বাস্তবে রূপ দিতে পারে। গ্যালিলিও গ্যালিলেই ঠিক তেমনই একজন মানুষ, যিনি তার জীবন দিয়ে প্রমাণ করে গেছেন যে সত্যের শক্তি সবকিছুর চেয়ে বড়।